ভোটের সময় তো ভোটার হলে তো ভোট তো দিতেই হবে, এবং আজকে এসে দেখলাম খুব ভালো। তবে জয় পরাজয় সেটা নির্ধারণ করবে তাদের ভালোবাসার উপরে। এই ভালোবাসাটা সবাই যদি দেখে, শিল্পের জন্য যদি দেখে, তাহলে নিশ্চয়ই জয় পরাজয় এক পক্ষ হবেই। এটাই হচ্ছে ভোটের দিনের উৎসব আর কি। তবে আজকে যে ভোট হয়েছে খুব সুষ্ঠু হয়েছে, ভালো হয়েছে। এখন পর্যন্ত আমি ভালো দেখছি এবং শেষ পর্যন্ত হয়তো ভালো হবে। যদি জানতেই চাই, যেহেতু একজন ভোটার হিসেবে ভোট দিয়েছেন, যারা প্রার্থী আছেন বা যারা নির্বাচিত হয়ে পরবর্তী কমিটিতে আসবেন, তাদের কাছে একজন সাধারণ শিল্পী হিসাবে আপনার কোনো প্রত্যাশা আছে কিনা? এখানে একটা কথা বলতে হয়, জাতীয় ইলেকশনে অনেক প্রার্থী অনেক কথা বলে, আমি এই করব সেই করব। সেই প্রার্থীরা যদি 100-র মধ্যে 100 করে, তাহলেই হবে হচ্ছে সুন্দর জিনিস। আর যদি না করে তাহলে সেটা ব্যর্থতা। তবে আমি আশা করব 100 চাই না, 60 আসুক, তাহলে আমি খুশি হব। এই 60% কাজ যদি শিল্পের জন্যই করে, তাহলে আমি মনে করব যে আমি সার্থক, আমি আমার শিল্পের জন্য আমি কিছু কাজ করেছি, এটা আমি বলতে পারি। পরিবেশটা খুবই সুন্দর, সুষ্ঠু নির্বাচন হচ্ছে, ভালো। এখনও মতো ঠিক আছে ইনশাল্লাহ। আমরা এই জিনিসটাই চাই এবং শেষেও আমরা এই জিনিসটাই চাই যে সুন্দর সুষ্ঠু নির্বাচন হোক এবং সুন্দর একটা রেজাল্ট আসুক, এবং যারাই পাশ করুক তারা যেন, যারা ফেল করবে তাদেরকে বুকে টেনে নিয়ে তারা সুন্দরভাবে তাদের সমিতি পরিচালনা করুক। তো যদি বলি যে চলচ্চিত্র শিল্পী সমিতির নির্বাচন সবসময় আলোচনায় থাকে, এবার আলোচনা কম থাকলেও নির্বাচনটা হচ্ছে এবং শেষ পর্যন্ত একজন প্রযোজক হিসেবে আপনার প্রত্যাশা কী থাকবে আসলে চলচ্চিত্র শিল্পীদের যারা নির্বাচিত হয়েছেন তাদের কাছে? শিল্পীদের কাছে আমাদের কোনো প্রত্যাশা নাই, শিল্পীদের সাথে আমাদের কোনো সময় প্রত্যাশা নাই। এই কারণে, কারণ শিল্পীরা ওরা জাস্ট অভিনয়, আর ওদের কাছে আশা চাওয়া না। আমাদের প্রত্যাশা আমাদের থাকে ডিরেক্টরদের কাছে, প্রডিউসারদের কাছে, হ্যাঁ এইটা। আর শিল্পী সমিতি জাস্ট একটা তারা অলঙ্কার, ওই হিসাবে তাদের সমিতি, ওইটাই আমাদের কাছে। আর এই যে আপনারা নিজেই তো দেখতে পাচ্ছেন, এখন ভোটার উপস্থিতি সকালের চাইতে অনেক বেশি, এবং গরমের জন্যে অনেকেই লেট করে এসছে। আমরা জুম্মার নামাজের পরে যে এখন দল বেঁধে বেঁধে সব ভোটাররা আসতেছে। তো সবশেষ আপনারা যেহেতু একটি প্যানেলের হয়ে নির্বাচন করছেন, এখন পর্যন্ত কি মনে হচ্ছে প্যানেলের যারা ভোটার তো আসছেন, অবশ্যই ভোটারদের সাথে কথা হয়েছে, যোগাযোগ হয়েছে, কি মনে হচ্ছে নির্বাচনে নিজেদের প্যানেল নিয়ে? জয়ের বিষয়ে আমরা পুরাপুরি মেন্টালি জানি আমরা জিতবো। এই যে এটা সবার মাঝেই বিরাজ করছে। আমরাও চাই যারা এরকম নির্বাচনে প্রার্থী হয়েছেন, হয়তো সবাই জিতবে না, একটা পক্ষ জিতবে, একটা পক্ষের পরাজয় হবে, কিন্তু তারপরও জয় পরাজয় সেটাকে মেনে নিয়ে আসলে সামনের দিনগুলোতে এগিয়ে যাওয়া হবে কিনা? এটা তো আজকের দিনের জন্য, আমরা তো সবাই ভাই বোন বন্ধু সব একসাথে। আমরা কালকে আবার সবাই একই ছাতার নিচে থাকবো। এটা তো অনেক বড় নির্বাচন না, কিন্তু আমাদের সমিতির নির্বাচন। আমাদেরকে ভালোবেসে ওরা ভোট দেয় 2 বছরের জন্য। 2 বছর পরে আবার যারা ক্ষমতায় আসবে, পাশ করে, তারাই হবে। আসলে সকাল থেকে যেভাবে আমরা চাচ্ছিলাম যে আমরা আনন্দমুখর উৎসবমুখর পরিবেশে ভিতরে নির্বাচনটা আমরা শেষ করব, তো আমরা মনে হচ্ছে যে আমরা সবাই চাচ্ছি যে ভোটটা সুষ্ঠু সুন্দরভাবে শেষ হোক, যাতে আমাদের দুপক্ষের মধ্যে একটা সম্প্রীতি বজায় রেখে নির্বাচনটা সুন্দরভাবে শেষ করতে পারি। আমরা দুপক্ষে এটা কামনা করছি এবং চাচ্ছিও তাই, যে আমাদের যা কিছু এই সন্ধ্যা ভোটটা দেওয়ার মধ্যে, তারপরে আমাদের মাঝে কোনো কলঙ্কিত কাউকে কিছু কথা বলা, আমাদের মাঝে সম্প্রীতিটা বজায় রেখে আমরা যেন আমাদের নির্বাচনটা এবার শেষ করতে পারি। দাদা, একটা জিনিস জানতে চাইবো, যেহেতু আপনাকে সামনে পেয়েছি, এইবারের চলচ্চিত্র শিল্পী সমিতির নির্বাচনে দুটি প্যানেল যেহেতু আছে, স্বতন্ত্র কয়েকজন আছেন, কিন্তু দুটি প্যানেল যেহেতু মূলত নির্বাচন করছে, জয় পরাজয় মেনে নিয়ে, যেহেতু আপনিও একটি প্যানেলের সাথে আছেন, জয় পরাজয় মেনে নিয়ে কি আসলে সামনের দিনে শিল্পীদের জন্য কাজ করে যাওয়া উচিত বলে মনে করেন কিনা? অবশ্যই আমি চাই যে আমরা দিন শেষে কিন্তু আমরা একই সমিতির সদস্যভুক্ত। আমিও সমিতির মাধ্যমে সাধারণ সদস্যদেরকে সেবা করতে চাই, এবং আমার বিপক্ষে যারা দাঁড়িয়েছে তারা কিন্তু তাই চাচ্ছে। তাই আমরা বলি যে আমরা ভোট পাওয়ার পরে আমরা যেই ফলাফলটা হবে, আমরা সবাই সেটা মেনে নিয়েই আমরা সবার সাথে একসাথে কাজ করা, সেটাই হবে আমাদের বুদ্ধিমানের কাজ। এবং সেই যদি আমরা করি, তাহলে আমাদের চলচ্চিত্র শিল্পী সমিতি বিগত 2 বছরে যেই সম্মানটা আমরা হারিয়েছি সাধারণ দর্শক থেকে শুরু করে, আমরা মনে হয় সেখানে আবার ফিরে আসতে পারবো।